শয়তান তো মানুষকে সর্বপ্রথম একটি মাকরুহ কাজ করায়। মাকরুহ কাজ করানোর দ্বারা তাকে অভয় দিয়ে বলে যে এটা তো একটি মাকরুহ, হারাম জিনিস নয়, সুতরাং তেমন ভয়ের কিছু না, কিছুই না। অথচ এই মাকরুহ থেকে বাঁচিয়ে থাকাও আবশ্যক। কিন্তু চতুর শয়তান মানুষকে প্রথমে মাকরুহে তানজিহি, অতঃপর মাকরুহে তাহরিমি এবং সর্বশেষে হারামের মধ্যে অভ্যস্ত করে ছাড়ে এই শয়তান। মানুষ যখন গুনাহ কাজে অভ্যস্ত হয়ে যায় তখন তার থেকে গুনাহ থেকে তওবা করা এবং সেই গুনাহকে পরিত্যাগ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, আর সেই করতে পারে না। আর এই ধরনের লোকেরা তওবার সুযোগ থেকেও মাহরুম থাকে, বঞ্চিত থাকে। যেমন আগুন কম হোক বা বেশি হোক, সকল অবস্থাতেই উহা আমাদের জন্য বিপজ্জনক। মানুষের সর্বনাশ করতে বেশি আগুনের প্রয়োজন হয় না। আগুনের সামান্য একটি স্ফুলিঙ্গই যদি কোনো ক্রমে মানুষকে স্পর্শ করে তবেই উহা বৃদ্ধি পাইয়া পুরা মানুষকে আগুনে ভস্মীভূত করে দিতে পারে। সামান্য একটু আগুনও বিশাল আকার ধারণ করে এই পৃথিবী পর্যন্ত জ্বালাতে পারে, মানুষকে ধূলিসাৎ ভস্মীভূত করে দিতে পারে। অনুরূপভাবে বিষ অল্প হোক বা বেশি হোক, সব অবস্থাতেই মানুষের জন্য ক্ষতিকর। অনুরূপভাবে ছোট বড় সকল গুনাহ আল্লাহ তাআলার নাফরমানির স্বীকারোক্তি দেয়, ছোট্ট ছোট্ট গুনাহগুলো। এবং যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাওয়া হয় এবং ক্ষমা না হয়, তাহলে ছোট্ট একটি গুনাহ জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তবে আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার অসীম করুণার দয়া, তিনি ইচ্ছা করলে সেই গুনাহসমূহকেও ক্ষমা করেও দিতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ তাআলা শাস্তিও দিতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার ছোট্ট একটি গুনাহ যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন, তাহলে আমার পরিফল কি হবে, আমার পরিণতি কি হবে, আমার অবস্থান কোথায় হবে। সুতরাং এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করলে ইনশাআল্লাহ এই সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকা সম্ভব হবে। কারণ এটাও আল্লাহ তাআলা একটি অনুগ্রহ, যে আল্লাহ তাআলার একটি নিয়ামত। কলবের মধ্যে যদি সব সময় আল্লাহর ভয় ভীতি অবলম্বন করে, তাহলে সেই ব্যক্তি নিজের নফস প্রবৃত্তি চাহিদা থেকে বিরত রাখতে পারবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা মামুলি